Welcome students to English second paper class for the students of standard 9 and 10. Today we are going to learn degree. There are three kinds of degrees: positive, comparative and superlative. আজকে আমরা শিখব কিভাবে how to transform a positive degree into comparative and superlative, or a comparative degree into positive and superlative, or the superlative degree into comparative and positive. কিভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিতে নিতে হয়, অথবা কম্পারেটিভ থেকে কিভাবে পজিটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিতে নিতে হবে, অথবা সুপারলেটিভ ডিগ্রি থেকে কিভাবে কম্পারেটিভ এবং পজিটিভ ডিগ্রিতে রূপান্তর বা পরিবর্তন করতে হবে। আমাদের মনে রাখতে হবে পজিটিভ ডিগ্রি অলওয়েজ স্টার্টস উইথ নো আদার। পজিটিভ ডিগ্রি সবসময় শুরু হবে নো আদার শব্দ দিয়ে। আর কম্পারেটিভ ডিগ্রিতে অবশ্যই আমাদের একটা সাইন বা চিহ্ন অবশ্যই আছে, সিম্বল আছে, যেটা হলো অ্যাডজেটিভের সাথে অথবা ইয়ার অথবা আইয়ার অথবা মোর শব্দটি ব্যবহৃত হবে। আবার সুপারলেটিভ ডিগ্রিতে যদি আইয়ার থাকে, ইয়ার থাকলে ইএসটি যোগ হবে, আইয়ার থাকলে আইএসটি, মোর থাকলে হবে মোস্ট। তাহলে একটা জিনিস আমরা কি দেখতে পেলাম, পজিটিভ ডিগ্রি শুরু হবে সবসময় নো আদার দিয়ে, কম্পারেটিভ ডিগ্রিতে সবসময় ইয়ার যোগ হবে অ্যাডজেটিভের সাথে অথবা আইয়ার অথবা মোর, এবং সুপারলেটিভ ডিগ্রি সবসময় অ্যাডজেটিভের আগে ইএস দা হবে এবং দায়ের পরে অ্যাডজেটিভের সাথে ইএসটি অথবা আইএসটি অথবা মোস্ট যোগ করা হবে। আমরা একটা এক্সাম্পল দেখি প্লিজ। যদি এরকম কম্পারেটিভ এরকম থাকে, হি ইজ taller than any other boy in the class. সেন্টেন্সটা হলো কি, হি ইজ taller than any other boy in the class। এই সেন্টেন্সটাকে, এটা হলো কম্পারেটিভ আছে, কারণ আমরা জানি কম্পারেটিভের চিহ্ন হলো ইয়ার এবং দেন থাকতে হবে, এবং তারপরেই থাকবে দেন। কম্পারেটিভের চিহ্ন হলো অ্যাডজেটিভের সাথে ইয়ার অথবা আইয়ার অথবা অ্যাডজেটিভের আগে মোর থাকবে এবং তারপর দেন শব্দটা অবশ্যই থাকবে। দেন ছাড়া কম্পারেটিভ সেন্টেন্স করা যাবে না। তাহলে আমরা দেখি এই সেন্টেন্সে কী আছে, অ্যাডজেটিভের সাথে ইয়ার আছে এবং তারপর দেন আছে, তাহলে অবশ্যই সেটা কম্পারেটিভ একটা সেন্টেন্স। সেটাকে যদি আমরা পজিটিভে রূপান্তর করতে চাই, তাহলে আমাদের কী দিয়ে শুরু করার কথা ছিল, নো আদার। নো আদার, আর নো আদারের পরে অবশ্যই একটা নাউন হবে। সেই নাউনটা কোনটা, এই দেনের পরে যে নাউনটা থাকবে সেটা। নো আদার, এনি আদার হয়ে যাবে নো আদার, আর তারপর নাউন বা প্রনাউন যেটি থাকবে দেনের পরে সেটা দিয়ে শুরু হবে পজিটিভ। নো আদার এনি আদার হয়ে গেল নো আদার বয় ইন দ্য ক্লাস। নো আদার বয় ইন দ্য ক্লাস। এখন আমরা একটা অক্সিলারি ব্যবহার করতে হবে। অক্সিলারিটা কোনটা হবে, সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এই সেন্টেন্সটা আছে। তাহলে দেখি আমরা সাবজেক্টটা, যেহেতু দ্য বয়, নো আদার বয়, সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার সাবজেক্ট অলওয়েজ টেক্স ইজ ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইজ, যেহেতু বয় আছে সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ, অ্যাডজেটিভের আগে অবশ্যই সো ব্যবহার করতে হবে। তারপর পজিটিভে আমাদের কোনো ইয়ার ব্যবহার করার নিয়ম নেই। সো ডট 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 হবে অ্যাডজেটিভ, তারপরে এস। তার নিয়ম কি ছিল, আমাদের মুন অ্যাডজেটিভটা ব্যবহার করতে হবে এবং তার আগে অবশ্যই সো ব্যবহার করতে হবে এবং মেইন বা মূল অ্যাডজেটিভের পরে এস শব্দটা ব্যবহার করতে হবে। নো আদার দিয়ে শুরু হবে, নো আদার দিলাম। তারপর যেহেতু
দেনের পরে যে অবজেক্ট বা প্রোনাউনটা থাকবে সেটা দিয়ে সেটা লিখতে হবে। বয় ইন দ্য ক্লাস ইজ, ভার্বটা দেওয়া হলো সো, তারপর অ্যাডজেটিভে ইয়ার হলো, ইয়ার বসে কম্পারেটিভে, পজিটিভে কোনো ইয়ার বা ইএসটি বসবে না। সো ইয়ার উঠে দিলে হবে টল। নো দ্য বয় ইজ সো টল অ্যাস, আমাদের নিয়ম অনুযায়ী অ্যাডজেটিভের আগে সো, অ্যাডজেটিভের পরে অ্যাস, আর মাঝখানে মেন বা মূল অ্যাডজেটিভটা বসবে। নো আদার বয় ইজ, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো টল অ্যাস, তারপর যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা কোনো পরিবর্তন ছাড়াই লিখতে হবে, অ্যাস হি। তার আমরা কি দেখতে পেয়েছি, কোনো কম্পারেটিভকে পজিটিভে রূপান্তর করার ক্ষেত্রে প্রথমে শুরু হবে নো আদার দিয়ে, তারপর অ্যাডজেটিভ বা দেনের পরে যে নাউনটা থাকবে অথবা প্রোনাউন, যে প্রোনাউনটা থাকবে নো আদার পরে সেই প্রোনাউনটাই লিখতে হবে। তারপর সাবজেক্ট অনুযায়ী ভার্ব, আমরা নো আদার দিয়ে শুরু করেছি, দেনের পরে যে নাউনটা ছিল বা প্রোনাউনটা ছিল সেটা লিখলাম, নো আদার বয় ইন দ্য ক্লাস। সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্বটা লিখলাম, অ্যাডজেটিভের আগে সো হওয়ার কথা, তারপর মূল অ্যাডজেটিভ এবং তারপরে অ্যাস। আমরা মূল অ্যাডজেটিভের আগে সো লিখলাম, মূল অ্যাডজেটিভটা লিখলাম, তারপরে অ্যাস, এবং সবশেষে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটাই লিখতে হবে আমাদের সবার শেষে। আমরা যদি এই সেন্টেন্সটাকে সুপারলেটিভে ট্রান্সফর্ম করতে চাই, কি হওয়ার কথা ছিল, শেষেরটা দিয়ে শুরু হবে হি, অক্সিলারি হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে নিবে ইজ। সুপারলেটিভ মানে অ্যাডজেটিভের আগে দা বসবে, দা, তারপর অ্যাডজেটিভের সাথে ইএসটি অথবা আইএসটি হবে। টল আর তাহলে হবে টলেস্ট, ইএসটি, নো আদার হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে আমরা দেখতে পেলাম এখানে শিখলাম কি, কিভাবে কম্পারেটিভ থেকে পজিটিভ এবং সুপারলেটিভ করা যায় সেটা আমরা শিখলাম। এবার আমরা দেখব কিভাবে সুপারলেটিভ থেকে পজিটিভ এবং কম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়, সেই বিষয়টি এখন আমরা শিখব। রহিম ইজ দ্য brightest boy. Rohim is the brightest student in the class. তাহলে আমাদের সেন্টেন্সটা হলো কি, রহিম ইজ দ্য ব্রাইটেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। ব্রাইটেস্ট ইএসটি থাকলে অবশ্যই সেটা সুপারলেটিভ, আর সুপারলেটিভে অ্যাডজেটিভের আগে অবশ্যই দা বসবে। এটাকে যদি আমরা পজিটিভ নিতে চাই তাহলে কি হবে, পজিটিভ নিতে গেলে এই ইএসটি অ্যাডজেটিভের পর যে নাউনটা থাকবে সেটা দিয়ে শুরু হবে আমাদের পজিটিভ সেন্টেন্স। আর পজিটিভ সেন্টেন্স শুরু করার একমাত্র নিয়ম হলো নো আদার, নো আদার। পজিটিভ সেন্টেন্স শুরু করার নিয়ম হলো আমাদের নো আদার, যেটা আমরা আগে আমাদের স্ট্রাকচার বা নিয়মে দেখেছি। তাহলে রহিম, নো আদার, আর অ্যাডজেটিভের পরে যে সাবজেক্ট বা যে নাউন বা প্রোনাউনটা থাকবে সেটা লিখতে হবে নো আদারের পরে। নো আদার যেহেতু সাবজেক্ট হলো জায়গায় নাউনটা হলো স্টুডেন্ট, নো আদার স্টুডেন্ট, নো আদার দিয়ে শুরু হলো, তারপর অ্যাডজেটিভের পরে যে নাউন বা প্রোনাউনটা থাকবে সেটা লিখতে হবে নো আদারের পরে, নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস। সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট হলো স্টুডেন্ট ইজ, নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস, শেষ পর্যন্ত লিখতে হবে নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস। সাবজেক্ট অনুযায়ী ভার্ব হলো ইজ,
আমাদের পজিটিভে অবশ্যই অ্যাডজেটিভের আগে সো লিখতে হবে, তারপর মূল অ্যাডজেটিভ, মূল অ্যাডজেটিভ হলো ব্রাইটেস্ট, আর পজিটিভে কোনোদিন ইএসটি যুগ হয় না। সো মূল অ্যাডজেটিভ হলো ব্রাইট। নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ সো ব্রাইট, অ্যাডজেটিভের পরে হবে ইজ, আর শেষ হবে যে সাবজেক্টটা ছিল সুপারলেটিভে সেটা রহিম। যদি আমরা সেন্টেন্সের দিকে তাকাই, সুপারলেটিভ, রহিম ইজ দ্য ব্রাইটেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, আর সেটাকে সেই সেন্টেন্সকে আমরা পজিটিভে চেঞ্জ করার জন্য কি করলাম, পজিটিভ শুরু হবে সবসময়, মনে রাখতে হবে নো আদার দিয়ে, দিলাম নো আদার, তারপর অ্যাডজেটিভের পরে যে সাবজেক্ট যে নাউন বা প্রোনাউনটা থাকবে সেটা লিখতে হবে নো আদারের পরে, নো আদার ক্লাস, নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস, সাবজেক্ট অনুযায়ী হবে ভার্ব, স্টুডেন্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, so the subject third person singular number always takes the verb is in present continuous tense. No the student in the class, no the student in the class is so bright as Rohi. So students, আমাদের যে আমরা যদি বই খুলি তাহলে আমাদের ট্রান্সফরমেশন সেন্টেন্সের মধ্যে আমরা অবশ্যই ডিগ্রি পাবো, সেটার মধ্যে অনেক 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 এক্সারসাইজ দেওয়া আছে, সেগুলো থেকে আমরা অবশ্যই চেষ্টা করব পজিটিভ থেকে কীভাবে কম্পারেটিভ এবং সুপারলেটিভে নেওয়া যায় সেটা আমরা করতে অবশ্যই পার্সোনালি বাসায় চেষ্টা করব। থ্যাংক ইউ স্টুডেন্টস ফর ওয়াচিং দিস ভিডিও।